হ্যালো বন্ধুরা, আজকে দেখো কত কিছু রান্না করছি। আজকে অনেক কিছু রান্না হচ্ছে, কারণ আজকে আমার দিদি, জামাইবু, দিদির মেয়ে সবাই বাড়ি থেকে এসছে, দেশের থেকে। তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি। ভাত রান্না করেছি, পেঁয়াজের কালি, আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে গেছে। আর এখানে হচ্ছে শাকের তরকারি, হেলাঞ্চা শাকের তরকারি। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে হেলাঞ্চা শাকের তরকারি হচ্ছে, আর হবে এই যে শীতকালের সবজি, এটা মটর কলাই শাকের সবজি। কারণ দেশের থেকে আনা হয়েছে কলমি শাক, কচু শাক, তারপরে এই মটর কলাই শাক, তারপরে খেসারি শাক এনেছিল, ছোলা শাক এনেছিল। ছোলা শাক, খেসারি শাকটা খারাপ হয়ে গেছে। আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো কচুরলতি আনা হয়েছে দেশ থেকে। এতগুলো কচুরলতি আনা হয়েছে দেশের থেকে। আর সর্ষে শাক, তারপরে কলমি শাক, অনেক কিছু আনা হয়েছে। তো এই দেখো শাকের ঢিপ, এখানে সব শাক পরিষ্কার করে এতগুলো কাঁচরা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে চলো তোমাদেরকে দেখাই, আমি জামা কাপড় নাড়বো। দেখো জামা কাপড় ধুয়ে রেখেছি বালতি ভরে, জামা কাপড়গুলো নাড়বো। তো এই দেখো আমার দিদি এসছে। আর এইদিকে দেখো, তোমরা বিশ্বাস করবে না, দেখো কত শাক এনেছে। কচু শাক আছে, কলমি শাক আছে, সর্ষে শাক আছে, আর ওইখানে তো তোমাদেরকে দেখালাম। আর পাটালি গুঁড়ো এনেছে দেশ থেকে, আর আরও অনেক কিছু এনেছে। তো আজকে তো অনেক খুশি আমি, তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? চলো এখন রান্নাগুলো করি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো হেলাঞ্চা শাকের তরকারি হয়েছে, মাছের মাথা দিয়ে হেলাঞ্চা শাকের তরকারি হয়েছে। আর এইখানে দেখো ফুলকপির তরকারি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই যে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে তরকারি হয়েছে, ফুলকপি, আলু, টমেটো দিয়ে। আর হবে এই যে এখন এইটা রান্না করব, মাছের মাথা দিয়ে মটর কলাই শাকটা রান্না করব। চলো রান্নাটা স্টার্ট করা যাক। এই কড়াইতেই আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে মাছের মাথাটা ভাজা হতে হতে আমি এই রসুনটা ছুলে নেবো, কারণ ওই শাকে দেওয়ার জন্য আমি রসুনটা ছুলে নেবো। তো চলো রসুনটা ছুলে নেওয়া যাক। রসুনটা অনেক শক্ত, চলো ছুলে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, এখানে মটর কলাই শাকটাও রান্না হয়ে গেছে কমপ্লিট। তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এতগুলো বাসন রয়েছে, এখন বাসনগুলো সব ধুতে হবে আমাকে। এই কটা মেজে রেখেছি, এখন ধোবো সবগুলো, মাঝে তারপরে ধোয়া হবে। মেয়েও চলে এসছে স্কুল থেকে, এখন ওকে স্নান করতে গেছে, ওকে খাবার দেবো, খেয়ে আবার টিউশনে যাবে। তো চলো এখন আমি এই বাসনগুলো সব ধুয়ে নেবো, আবার দেখাচ্ছি তোমাদেরকে বাসন ধুয়ে কী করছি, সেগুলো দেখাবো তোমাদের। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসগুলো মুছে নেবো, মুছে পরিষ্কার করে নেবো। তো গ্যাস পরিষ্কার করে কিচেন ওইটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে আর দেখো বাসনও ধুয়ে নিয়েছি। তো কড়াইটা একটু পুড়ে গেছে, জ্বলে গেছে, তার জন্য কড়াইটা সাবান লাগিয়ে রেখেছি, পরে মাজবো। তো দেখো এখন কিচেনটা পরিষ্কার করছি আমি। তো বন্ধুরা দেখো পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি খাবার সব রান্না করে হল রুমে নিয়ে গিয়েছি। তো এখন দেখো গ্যাস পরিষ্কার করে কিচেন বাটা পরিষ্কার করে নিয়েছি, বাসন সব ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরো কিচেনটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন মেয়েকে খাবার দেবো, মেয়েকে খাবার দিয়ে নিই, কারণ ও খাওয়া দাওয়া করে টিউশন যাবে। তো মেয়েকে খাবারটা দিয়ে দিই। চলো দেখে দেখো মেয়ে বসে আছে, ওকে খাবার দিয়ে দিই। গাইবো দিদির মেয়ে বসে আছে, আর এই যে রান্না করেছে, সব রান্না করে রেখেছি, এখন মেয়েকে খেতে দেবো। তো এখানে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর পরে দেবো সবজি, আগে ভাজা দিয়ে খেয়ে নিক। তো বন্ধুরা এখানে আবার কটা ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত কটা কম হয়ে যাবে, ওই জন্য ভাত কটা আবার বসিয়ে দিয়েছি। দেখো এখানে তো ভাত কটা হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যাবো। আমি, আমার দিদি, আমার জামাইবু, মেয়ে, আমার বর কাজে গেছে, এখন আসবে, আসার পরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো এখন। আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, কারণ মেয়ে খাবার খেয়ে ও যাবে টিউশন 2টোর সময় টিউশন আছে ওই জন্য ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খাবার খেয়ে টিউশন যাবে। আর তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা যারা এত সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা এভাবে আমার চ্যানেলে বানিয়ে রাখো, আমার উপর বানিয়ে রাখো। বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।